প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। অধিকাংশ ভাইয়েরা আমার কোরআন শরীফ জানে না। আমি জানি, আমি নিশ্চিত জানি যে অধিকাংশ ভাইয়েরা কোরআন শরীফ জানে না। আর অনেকে কোরআন শরীফ পড়তে পারলেও এর অর্থটা অনেকে জানে না। কেউ কেউ হয়তো অর্থ পড়েন, তো অধিকাংশ লোকই জানে না বা পড়ে না। তাদের সুবিধার্থে আমি কোরআন থেকে আয়াতগুলো তুলে ধরবো। শুনুন কি বলা হয়েছে। আল্লাহ সমস্ত চলন্ত জীবজন্তু সৃষ্টি করেছেন পানি হতে। সমস্ত চলন্ত জীবজন্তু সৃষ্টি করেছেন পানি হতে। এটা আছে সূরা নূরের 45 নম্বর আয়াত। আমরা জানি যে মাটি হতে যেমন সৃষ্টি করছেন, এই কথা, এই যে মাটি হতে সৃষ্টি করছেন এবং পানি হতে সৃষ্টি করছেন, এগুলো পৃথিবীর আরও অসংখ্য অসংখ্য ধর্মে আছে। বলি বন্ধুরা, বলি। আমরা যদি একদম এই যে পৃথিবীতে যে 190টা বা 195টা রাষ্ট্র আছে, ছোটো ছোটো মিলে বোধহয় 220টা, এরকম এক একজন এক এক তথ্য দেয়, যাক সেখানে আমি যাব না। তো এই যে পৃথিবীতে যত ধর্ম মানে দেশ থাকুক না কেন, পৃথিবীর মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে সর্বপ্রাচীন যে লিখনী অর্থাৎ গিলগামেশের মহাকাব্য, সেখানে আমরা দেখতে পারি যে স্বর্গের যিনি প্রতিষ্ঠাতা, স্বর্গের যিনি মালিক, আনু, আমরা বলি আল্লাহ, আর সেই গিলগামেশে বলা আছে স্বর্গের যিনি দেবতা তিনি হচ্ছেন আনু। এই আনু দেবী আরুকে বলেন, আমরা বলি ফেরেশতা, আর ওরা বলে দেবদেবী আর কি। তো দেবীকে বললেন, হে আনু, আরুরু, বললো জি আল্লাহ। বলেন যে তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো, কাদা দিয়ে মানুষ তৈরি করো। তো কাদার সাথে তো পানি লাগছে, তাই না? তো কাদা দিয়ে আর পানি দিয়ে মানুষ তৈরি করার কথা সেই পৃথিবীর সর্বপ্রাচীন এবং প্রথম লিখনী গ্রন্থ যেটা গিলগামেশের মহাকাব্য, সেখানে আছে। এবং একটা মজার কথা বলি, সেটা হচ্ছে যে সেখানে গিলগামেশ যে অত্যাচারী হয়ে গেলে তাকে শায়েস্তা করার জন্য আবার তিনি মাটি দিয়ে একটা সার তৈরি করেন। তখন আবার আরুরুকে ডাকে, ঈশ্বর আরুকে বলে, হ্যাঁ আরুরু, তুমি একটা গরু তৈরি করো যে থাকবে শক্তিশালী এবং তার থাকবে শিং, যাতে একটা ঠুস করে আপনার ওই গিলগামেশটা এবং তার বন্ধু যে শয়তানটা, দুষ্টটা এনকেদু, মানে গিলগামেশের বন্ধু সেটা এনকেদু, দুষ্ট এনকেদু আবার দুষ্টকে জানেন, এই দুষ্টটা বনের রাজা হোম বাবা তাকে হত্যা করে ফেলাইছে এবং তার 7টা পুত্রকে হত্যা করেছে এবং এর ধরনের অন্যায় কাজ করতো। গিলগামেশ অন্যায় কাজ করতো, শায়েস্তা করার জন্য আল্লাহর কাছে বললো, হে আল্লাহ, একটা ব্যবস্থা তুমি করো। তখন বললো যে ঠিক আছে। তখন তিনি এই গরু তৈরি করলেন, ঠিক আছে। তো সেখানে সেই স্বর্গের আরামায়েশ সেটা ভোগ করতেছিল ঈশ্বর সাগেন স্বর্গরাজ্যে। আবার একজন ব্যক্তি ছিল তেন পুতনা পিস্তিম, তিনি সেই মহাপ্লাবন থেকে তার পরিবারবর্গ বাঁচছিল। তো নুহ নবীর যে বনার কাহিনী, সেই কাহিনীও সেই আরও সেই 14,000 বছর আগে বা আরও লক্ষ বছর আগের সেই কাহিনীতে আছে, যদি আপনারা দেখতেন। গিলগামেশের মহাকাব্য, এটা বাংলায় আপনি পাবেন, গিলগামেশের মহাকাব্য। এটা আপনার বাংলা বাজার বা নীলক্ষেত এসব জায়গায় বা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। সেখানে সেই প্রাচীন কাহিনীগুলো জানতে পারবেন। তারপরে বয়সের দিক থেকে যদি আমরা আসি, সেই মিশরীয় ধর্ম, মিশরীয় ফারাও রাজারা কিন্তু 3,000-3,500 বছর ধরে রাজত্ব করছে। শত শত ফারাও রাজা ছিল, তারপরে 42টা প্রদেশ ছিল। হ্যাঁ, তারা ছিল পৃথিবীর মধ্যে প্রথম সভ্য জাতি, তাদের কথা বলতেই হবে, কারণ তারা প্রথমে কাগজ তৈরি করছে, তারা মানুষকে মমি করা তৈরি করছে, তারপরে তারা ক্যালেন্ডারের আবিষ্কার করছে, তারা জল ঘড়ি, তারপরে আপনার পানি ঘড়ির জল ঘড়ি, বালু ঘড়ির আবিষ্কার করছে, তারা 500 মেডিসিন আবিষ্কার করছে, তারা কাগজ আবিষ্কার করছে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এই মিশরীয়রা প্রথমে আপনার কি জানি বলে এটা, আপনার বর্ণলিপি মানে অক্ষর প্রথম তারা, আজকে আমরা যে লেখাপড়া করি না, অনেক ধরনের লেখাপড়া করি আমরা, তাই না? তো এই লেখাপড়ার যে মূল, সেখানে এই যে তারা অবশ্য বর্ণলিপি লেখে নাই, তারা চিত্রলিপি করতো। তারা ছোটো ছোটো ছবির মাধ্যমে কি অক্ষর তৈরি করতো, পরবর্তীতে সেটা
বর্ণরূপ নেয়। এভাবে পৃথিবীটা ধাপে ধাপে উন্নতির চরম শিখরে আহরণ করছে। এর পিছনে এই মিশরীয়দের অবদান অনেক বেশি। এমনকি তাদেরও ধর্ম ছিল এবং তারাও একজন নিরাকার অদৃশ্য সৃষ্টিকর্তায় বিশ্বাস করতো। কিন্তু আমাদের আলেম ভাইরা এই বিষয়গুলো জানেও না, বলো না। আমি তাদের দোষ দেবো না, আমি আলেমদেরকে ঘৃণা করি না। আমার জন্য কষ্ট হয় যেহেতু তারা সীমাবদ্ধ জ্ঞানের মানুষ, মানে অল্প জ্ঞানের মানুষ। তাদেরকে বাইরের জ্ঞান সম্বন্ধে বঞ্চিত করা হয়, তাদের বিজ্ঞান থেকে দূরে রাখা হয়, এটা আমার কষ্ট হয়। যাক, তো সেই ফারাও রাজারাও সেই নিরাকার আল্লাহ বিশ্বাস করত এবং 4 জন নিরাকার ফেরেশতাও ছিল, হু, শেহা, শেম, হেহ। হ্যাঁ, 4 জন ফেরেশতাও ছিল। তো সেই যে রা অর্থাৎ অদৃশ্যের যে সৃষ্টিকর্তা, তিনি শেপশুট নামে একজন দেবী বা ফেরেশতা, তাকে বলল যে হেই শেপশুট, বলো জি আল্লাহ বলেন, অর্থাৎ রা আপনি বলেন। তো বললো যে তুমি কুমার অর্থাৎ হাঁড়ি পাতিল তৈরি করে যে মাটি দিয়ে, খুব আঠালো মোলায়েম, হ্যাঁ, এবং সুন্দর মাটি, মিহি মাটি, হ্যাঁ সুন্দর মাটি, এই মাটি দিয়ে তুমি মানুষ তৈরি করো। তাই, হ্যাঁ মানুষ তৈরি করো। তো তারপরে এই যে শেপশুট মানে দেবী, উনি কী করলেন, মানুষ তৈরি করলেন। প্রথম মানবের নাম হচ্ছে সু হচ্ছে প্রথম মানব, আর তেফনাত হচ্ছে প্রথম মানবী। বোঝা গেছে বিষয়টা? তো সেখানে আমরা জানি যে সেখানে আর নান থেকে সৃষ্টি, নান মানে পানি, নান মানে পানি মাটি, হ্যাঁ ওই পানি মাটি দিয়ে সৃষ্টি। ওই কোরআনে ওই একই কথা বলা আছে। এটা কোথায় বললাম? আল্লাহ সমস্ত চলন্ত জীবজন্তু সৃষ্টি করেছেন পানি হতে, এটা আছে সূরা নূরের 45 নম্বর আয়াতে, অর্থাৎ 45 নাম্বার। আবার সূরা হুদের 7 নম্বর আয়াতে এরকম আছে, আরও অনেক জায়গা আছে, সেখানে আমি যাব না। তো এই হলো বিষয়। তাহলে আমরা দেখলাম সেই গিলগামেশের মহাকাব্য, মাটি পানি থেকে মানুষ সৃষ্টি, তারপরে মিশরীয় ধর্ম মাটি থেকে পানি সৃষ্টি, সনাতন ধর্ম ওই একই কথা বলা আছে যে মাটি দিয়ে মানুষ সৃষ্টি। মানে ঈশ্বর যিনি পরমাত্মা, তিনি বিষ্ণুকে বলিলেন, হে বিষ্ণু, বলো জি ভগবান হরি বলেন, বলো যে তুমি কর্দম দিয়ে মিলেশ্বর জাতি প্রবর্তনকারী সৃষ্টি করো। তখন তিনি কাদা দিয়ে অর্থাৎ কর্দম দিয়ে মানুষ সৃষ্টি করলেন। বোঝা গেছে? তো এই প্রথম মানব আছে মনু, আর মানবী আছে শতরূপা। তো এরা ওই যে পাপ বৃক্ষের নিচে গেছিল, এটা একটা ভুল কাজ করছিল। এরকম কাহিনী আছে, ওই একই কাহিনী আর কি, এক এক ধর্মে এক একভাবে বর্ণনা করা হয়েছে, কিন্তু মূল যে ভিত্তি ফাউন্ডেশন মূলত এক এবং অভিন্ন। যদি আপনারা জানতেন, যেহেতু আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, আমি এটা জানি বলে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, যাতে এই ধর্মের বিভেদটা ঘুচে যায়। কারণ পৃথিবীতে এই ধর্ম নিয়ে সবচেয়ে বেশি রক্তারক্তি হয়েছে। তাহলে আমরা সনাতন ধর্মে পাইলাম মাটি পানি থেকে মানুষ সৃষ্টি। তারপরে যদি আমরা যাই সেই পার্সিয়ান ধর্ম বা জরথুস ধর্ম, সেখানেও সেই নিরাকার আল্লাহ আহুরা মাজদা, মানে সেই প্রাজ্ঞ প্রভু, অদৃশ্য প্রভু, তিনিও সেই মানুষ তৈরি করলেন মাটি দিয়ে, ইত্যাদিতে একই কাহিনী বলা আছে। এরপরে আমরা যাব গ্রিক ধর্ম। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস গ্রিক ধর্ম, রোমান ধর্ম। সেখানে স্বর্গের যিনি দেবতা জিউস, তিনি এপিমিউথুসকে বলল যে তুমি জীব জন্তু গাছপালা লতা গুল্ম ঘাস পশু পাখি কীট পতঙ্গ সব কিছু সৃষ্টি করো, এপিমিউথুসকে। এবং প্রমিথিউসকে বলল, হে প্রমিথিউস, তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। তখন তিনি কাদা দিয়ে মানুষ তৈরি করলেন। মানুষ তৈরি করার পরে তারপরে আবার বলল, হে ঈশ্বর, মানুষ তো তৈরি করা হয়ে গেছে, এখন কি করা? তখন স্বর্গ থেকে স্বর্গীয় যে ফেরেশতা বা দেবী এথেনা এসে আপনার সেই মাটিতে প্রাণ সঞ্চার করলো। যখন প্রাণ সঞ্চার করলো, তখন একটা অনুষ্ঠান সংগঠিত হয়েছিল। তখন দেবতারা এই প্রমিথিউসকে একটা উপহার দিয়েছিল, প্যান্ডোরার বাক্স। এবং পৃথিবীর প্রথম যে মানবী, তাকে বলা হয় প্যান্ডোরা। এই কাহিনী আছে আপনার গ্রিক ধর্মে এবং রোমান ধর্মে, যদি আপনারা দেখতেন। তো আমরা কয়টা ধর্ম পাইলাম? ও আরও বলি,
তারপরে আপনার ইহুদি ধর্ম ও খ্রিস্টান ধর্মে ওই একই কথা, যে আল্লাহ পাক 6 দিনে কি মানুষ সৃষ্টি করলেন। ইসলাম ধর্মেও ওই একই কথা হলো আছে, যে আল্লাহ মাটি দিয়ে মানুষ সৃষ্টি করলেন। তো কয়টা ধরে পেলাম? 1 নম্বরে আছে মিশরীয়, আরে ইদানি গিলগামেশের মহাকাব্য। 2 নম্বরে মিশরীয় ধর্ম। তারপরে 3 নম্বরে ব্যাবিলনীয় ধর্ম। 4 নম্বরে হিন্দু ধর্ম। 5 নম্বরে পার্সি ধর্ম। 6 নম্বরে গ্রিক ধর্ম। 7 নম্বরে রোমান ধর্ম। 8 নম্বরে ইহুদি ধর্ম। 9 নম্বরে খ্রিস্টান ধর্ম এবং 10 নম্বরে ইসলাম ধর্ম। তো আমরা দেখলাম যে এই যে পৃথিবীর যে প্রধান প্রধান যে 10টা ধর্ম, সব জায়গাতে একই কথা বলে বাবা, যে পানি থেকে সৃষ্টি। শুধু এই 10টা ধর্মই বলে না, আরও আছে। মনে করেন যে আপনার ডগন ধর্ম, ফান ধর্ম, তারপরে অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, কনফুসিয়াস ধর্ম, তাও ধর্ম, সিন্তু ধর্ম, বাহাই ধর্ম। কিন্তু পৃথিবীতে আরও হাজার হাজার 4300 ধর্মের সন্ধান আমরা পাই। তাদের অধিকাংশের দাবি যে এই পানি থেকেই সৃষ্টি। হ্যাঁ, সৈনিক চীনের যে ধর্মগুলো আছে তারাও বলে যে পানি থেকে সৃষ্টি। তাহলে কি আর কোনো ব্যবধান রইল? বন্ধুরা, এই সমস্ত তথ্য উপাত্ত জোগাড় করা বেশ কষ্টসাধ্য ব্যাপার। অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার সাথে থাকবেন। আর যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হয়, মানে এনি কোয়েশ্চেন অ্যাবাউট রিলিজিয়ন ইউ মে আস্ক টু মি, মানে আপনার যদি ধর্ম সম্বন্ধে যদি কোনো প্রশ্ন জাগ্রত হয়, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন করতে পারেন। কমেন্ট করলে আমি উত্তর দিয়ে থাকি আর কি। এটা আমার একটা অভ্যাস, যাতে আমার দ্বারা মানুষের একটু কল্যাণ হয়। বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ, তো একটা কিস্সা বলি। আমাদের আমি তো মুসলমানের সন্তান। আমাদের সবচেয়ে যে কম্পিটিটর, মানে কম্পিটিশন উইথ আওয়ার হিন্দুইজম আর মানে সনাতন। তো ওইখানে ওই একই কথা বলা আছে, যে সৃষ্টিকর্তা নিরাকার, জ্যোতিময় ও অশরীরী। হ্যাঁ, তিনি চিন্তা করলেন যে আমি পশু প্রজাতি সৃষ্টি করব। তারপরে তিনি সৃষ্টি করলেন, একটা মহাপ্রলয় সৃষ্টি হলো। তিনি প্রথমে পানি সৃষ্টি করলেন। এই পানি দিয়ে তিনি একটা অতিকায় ডিম্ব, ব্রহ্মাণ্ড, তিনি একটা অতিকায় ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। আর তার মধ্যে সমস্ত বিশ্বে যা যা কিছু আছে সব কিছু সৃষ্টি করলেন। বোঝা গেছে? তারপর একটা পদ্ম ফুল প্রস্ফুটিত হলো, তার ভিতরে ওই যে ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর চারজনকে সৃষ্টি করলেন। পরে তাদেরকে দায়িত্ব দিয়ে তোমরা আরও সৃষ্টি করো। হ্যাঁ, এইভাবে ধাপে 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 সৃষ্টি করলো। তো বিষ্ণু মানুষ সৃষ্টি করলেন। সে কাহিনী আছে। এই মানুষেরা আবার দেবতাদের কথা অমান্য করে তারা কি করলো? তারা সেই যে নিষিদ্ধ যে গাছ, সেই রম্য ফল, আমাদের ইসলাম ধর্মে যেমন আছে গন্ধম ফল, তো সনাতন বা হিন্দু ধর্মের যে উপনিষদ সেখানে বলা হয়েছে রম্য ফল ভক্ষণ করলো। হ্যাঁ, রম্য ফল, এই রম্য ফল ভক্ষণ করার ফলে সে ম্লেচ্ছ হয়ে গেল, অপবিত্র হয়ে গেল। এরকম কাহিনী আছে। তো ওই একই কাহিনী, এক দেশের কালি আর এক দেশের বুলি, বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে বর্ণিত করা হয়েছে। বুঝা গেছে? তারপরে সেই প্রথম মানব মানবী পাপ বৃক্ষের নিচে দর্শন দেয়। তারপরে বলি সেখানে সর্প হয়ে চলে আসে। হ্যাঁ, তারপরে সাপের কথা, ময়ূরের কথা। হ্যাঁ, তারপরে এই যে একটি জ্ঞানদায়ক বৃক্ষে দুটি পাখি, একটি পাখি সুস্বাদু পিম্পল ভক্ষণ করলো, আর একটা পাখি শুধু অবলম্বন করলো। এই সমস্ত কাহিনী কিন্তু সনাতন ধর্মে আছে। কিন্তু এই বিষয়গুলো আমাদের যারা ধর্মগুরু, আমাদের ধর্মগুরুরা এই সমস্ত কথা বলে না, যে বেদে ঈশ্বর নিরাকার, জ্যোতিময়, অশরীরী, হ্যাঁ, সত্তা, তার জন্মমৃত্যু নাই। এ কথা জাকির নায়েক দু একটা বলে, কিন্তু অন্যান্য হুজুরা বলে না। বললে তাদের ব্যবসায় ভাটা পড়তে পারে, এই জন্য বলে না। বললে কিন্তু ধর্মের সাথে ধর্মের, মানুষের সাথে মানুষের যে বৈষম্য, যে বৈসাদৃশ্য বা ব্যবধান, এটা কিন্তু ঘুষে যেত এবং পৃথিবীটা আরও সুন্দর হতো। ঠিক আছে? কিন্তু এই ধর্মগুলো একটা শ্রেণীর লোক জিয়েই রাখে তাদের স্বার্থের জন্য। বোঝা গেছে? তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।